शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। সেপ্টেম্বর মাসের প্রথম লকডাউনে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ব্যাপক প্রভাব। বন্ধে দোকানপাট, বাজারহাট। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, অন্ডাল, দুর্গাপুর সর্বত্রই একই ছবি। লকডাউন বিধি ভেঙে যারা অপ্রয়োজনে বাইরে বেরিয়েছিলেন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করল পুলিশ প্রশাসন। সঠিক কারণ না দর্শানোয় বাড়ি পাঠালো পুলিশ। গত 37 দিনে দুর্গাপুরে করোনা আক্রান্ত হয়েছেন 1273 জন। করোনা সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। করোনার এপিসেন্টারে পরিণত হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা। করোনায় মৃত্যু হয়েছে এক ডিএসপি কর্মীর। কিভাবে সংক্রমণ ছড়াচ্ছে তার নির্দিষ্ট কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। উদ্বেগ বাড়ছে কর্তৃপক্ষের। সুপ্রিম কোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা তোড়জোড় শুরু হয়েছে। 1 অক্টোবর থেকে 12 অক্টোবরের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া শেষ করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজ অধ্যক্ষদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত বলে সূত্রের খবর। অনলাইনের পাশাপাশি অফলাইনেও দেওয়া যাবে পরীক্ষা। দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের সাথে দুর্গাপুর ইস্পাত কারখানারও কি বেসরকারীকরণ হবে? এক আরটিআই আবেদনকারীকে দেওয়া তথ্য অনুযায়ী 26টি সংস্থার বেসরকারীকরণের তালিকায় রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টও। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আহলুওয়ালিয়ার দাবি, তালিকায় ভুল করে এএসপির জায়গায় ডিএসপির উল্লেখ করা হয়েছে। অর্থ মন্ত্রকের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়ে ভুল শোধরানোর কথা জানালেন সাংসদ। সালানপুর ব্লকের এথরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এথরা গ্রামের শ্মশানের রাস্তা ও শ্মশানের মূল গেটের উদ্বোধন সারলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। সিএফসিজি ও এনআরইজিএস ফান্ড থেকে প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে মূল গেট ও রাস্তাটি নির্মাণ করা হয়েছে। সোমবার মাসের প্রথম লকডাউনে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ব্যাপক সাড়া। দিনভর বন্ধ রইল দোকানপাট, বাজারহাট প্রভৃতি। বন্ধ রইল গণ পরিবহন ব্যবস্থাও। পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, জামুরিয়া, অন্ডাল, পাণ্ডবেশ্বর সর্বত্রই ছবিটা ছিল এদিনে একই। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন এবং সেপ্টেম্বর মাসের প্রথম সাপ্তাহিক সার্বিক লকডাউন রাজ্য জুড়ে। সারা রাজ্যের পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সার্বিকভাবেই বন্ধ থাকলো এদিন গণপরিবহন ব্যবস্থা থেকে দোকানপাট, কলকারখানা প্রভৃতি। যদিও চিকিৎসা ব্যবস্থা সহ সমস্ত জরুরি পরিষেবা স্বাভাবিকভাবেই চালু রাখা হয়েছিল। লকডাউন যাতে সফল হয় সেই লক্ষ্যেই সক্রিয় ছিল পুলিশ প্রশাসন। রানীগঞ্জের রাস্তাঘাট ছিল এদিন সকাল থেকেই রীতিমতো জনশূন্য। রাস্তায় টহলরত পুলিশ। রানীগঞ্জের শিশুবাগান মোড়ের নজরুল মূর্তির পাদদেশে বিশেষ সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল এদিন পুলিশ প্রশাসনকে। অন্যদিকে এদিন দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেট লাগোয়া রাস্তায় দেখা গেল পুলিশের কড়াকড়ি। সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে বাইরে বেরোনো মানুষদের কড়া হাতে সামলাতে দেখা গেল পুলিশকে। বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয় এদিন পুলিশি তরফে। এছাড়াও আসানসোল, জামুরিয়া, অন্ডালের ছবিটাও ব্যতিক্রম ছিল না। এখানেও এদিন সকাল থেকেই পুলিশকে দেখা গেল কড়া হাতে লকডাউন ভঙ্গকারীদের বাগে আনতে। সব মিলিয়ে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সোমবার সাপ্তাহিক লকডাউনের
প্রভাব পড়ল ব্যাপকভাবে। পাবলিক টাইমস। গত 37 দিনে দুর্গাপুরে করোনা আক্রান্ত হয়েছেন 1273 জন। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। দুর্গাপুর ইস্পাত কারখানা বর্তমানে করোনার এপিসেন্টারে পরিণত হয়েছে। করোনায় এক ডিএসপি কর্মীর মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। তবে রোগীর সংখ্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে কোনো সঠিক তথ্য নেই। কিভাবে ছড়াচ্ছে সংক্রমণ তার নির্দিষ্ট কোনো সূত্রও পাওয়া যাচ্ছে না। উদ্বেগ বাড়ছে কর্তৃপক্ষের। রবিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত 101 জন। গত 37 দিনে শুধুমাত্র দুর্গাপুর মহকুমায় করোনা আক্রান্ত হয়েছেন 1273 জন। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ডিএসপি কারখানা এখন করোনার এপি সেন্টারে পরিণত হয়েছে। সিআইএসএফ ব্যারাক থেকে প্ল্যান্টের স্টিল মেল্টিং শপ, ব্লাস্ট ফার্নেস, কোকোভেন সর্বত্রই ক্রমশ ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস। করোনা আক্রান্ত হয়ে এক ডিএসপি কর্মীর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। তবে রোগীর সংখ্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। দুর্গাপুর মহকুমার প্রায় প্রতিটি প্রান্তেই করোনা ভাইরাসের উপস্থিতি ভালোই টের পাওয়া গিয়েছে। অনেক ক্ষেত্রেই সংক্রমণ ছড়ানোর নির্দিষ্ট কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। দুর্গাপুর মহকুমায় গড়ে 80 থেকে 90 জন করে করোনা রোগীর হদিশ মিলছে, যা উৎকণ্ঠা বাড়াচ্ছে প্রশাসনের। ডেপুটি সিএমওইচ কেকা মুখার্জি করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন। দুর্গাপুর ইস্পাত কারখানা অন্যতম অনুঘটকের ভূমিকা নিচ্ছে বলে মনে করছেন তিনি, কারণ দুর্গাপুর ইস্পাত কারখানাতে বিভিন্ন এলাকার কর্মীরা একসঙ্গে কাজ করেন। ব্যাপক হারে কারখানায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন ডিএসপি কর্তৃপক্ষ। প্রায় প্রতিদিনই ডিএসপির নতুন নতুন বিভাগে করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলছে। এতে কারখানার মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। শুধু কারখানাই নয়, সিআইএসএফ ব্যারাকেও ব্যাপকভাবে হানা দিয়েছে এই মারণ ভাইরাস। এখনো পর্যন্ত 51 জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। কারখানা ও সিআইএসএফ ব্যারাক চত্বরে স্যানিটাইজেশন ও থার্মাল স্ক্রিনিং এর কাজ করছে কর্তৃপক্ষ। ডিএসপির বাইরেও শহরের টাউনশিপ, বেনাচিতি, কোকোভেন, সগরভাঙ্গা, ধান্ডাবাগ, আমরাই সহ বিভিন্ন জায়গায় ব্যাপক হারে এই ভাইরাসের হদিশ মিলেছে। রবিবার পশ্চিম বর্ধমানে 101 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। সুপ্রিম কোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে। 1 অক্টোবর থেকে 12 অক্টোবরের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া শেষ করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইনের পাশাপাশি অফলাইনেও নেওয়া যাবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের দেওয়া সময়সীমার মধ্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী 1 অক্টোবর থেকে 12 অক্টোবরের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া শেষ করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষাটি অনলাইনে নেওয়ার উপরই বেশি করে জোর দেওয়া হয়েছে। তবে যেসব জায়গায় পড়ুয়ারা অনলাইনে উত্তরপত্র জমা করতে পারবেন না, তারা কলেজে পাঠিয়ে দিতে পারবেন, অর্থাৎ অফলাইনেও পরীক্ষা দেওয়া যাবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজের অধ্যক্ষকে নিয়ে বৈঠকে এমনই আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। কয়েকদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হবে। যদিও এত দ্রুত কিভাবে পুরো প্রস্তুতি শেষ হবে তা নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। এমনিতেই বিশ্ববিদ্যালয় গত ডিসেম্বরের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা না হওয়ায় এখন তা নিতে হচ্ছে। 20 সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করতে হবে। এরপর তড়িঘড়ি শুরু হবে ফাইনাল সেমিস্টারের পরীক্ষার আয়োজন। পুরো বিষয়টি কলেজের উপর চাপিয়ে দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর অনেকেই ক্ষুব্ধ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দীপেন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, অনলাইনের পাশাপাশি অফলাইনে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না। জানা গিয়েছে প্রতিটি কলেজ পৃথকভাবে নিজেদের পড়ুয়াদের জন্য প্রশ্নপত্র তৈরি করবে। বিভিন্ন ডিপার্টমেন্ট নির্দিষ্ট মেইল আইডি থেকে 1 অক্টোবর থেকে নির্দিষ্ট সময় প্রশ্নপত্র পড়ুয়াদের মেল করবে। বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে পড়ুয়াকে তার উত্তর ডিপার্টমেন্টের দেওয়া মেল আইডিতে পাঠাতে হবে। যেসব পড়ুয়া এটি পারবেন না, তারা প্রশ্ন সংগ্রহ করে উত্তরপত্র ডিপার্টমেন্টে জমা করতে পারবেন। তারপর ডিপার্টমেন্টের অধ্যাপকরা সেই সব খাতার মূল্যায়ন করে অধ্যক্ষকে জমা দেবেন। তিনি আবার সবকিছু একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আপলোড করার ব্যবস্থা করবেন। তারপরই প্রকাশিত হবে রেজাল্ট। অক্টোবর মাসের মধ্যে চূড়ান্ত সেমিস্টারের ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। এই পদ্ধতিতে পরীক্ষা হওয়ার পর অক্টোবর মাসের মধ্যেই চূড়ান্ত সেমিস্টারের ফলাফল প্রকাশিত হবে। তবে এত অল্প সময়ের মধ্যে কিভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে সন্দিহান বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির।
पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट, जीटी रोड, दुर्गापुर 713203। ब्रांच ऑफिस हिमविला 1, सिकॉन लेन, बेनाचिती 713213। फोन नंबर 9851000529। देश के 26 सार्वजनिक लोक उपक्रमों के विनिवेश प्रस्ताव की सूची में दुर्गापुर स्टील प्लांट का नाम आने से भ्रम की स्थिति बन गई है। एक आरटीआई आवेदक को दी गई जानकारी में दुर्गापुर स्टील प्लांट के भी नाम का उल्लेख किया गया है। हालांकि बीजेपी सांसद एसएस आहलूवालिया ने पूरी स्थिति स्पष्ट करने के लिए विभागीय जॉइंट सेक्रेटरी को पत्र लिखा है और दावा किया है कि एलो स्टील प्लांट की जगह भूल से दुर्गापुर स्टील प्लांट का उल्लेख किया गया है। क्या दुर्गापुर स्टील प्लांट में भी विनिवेश अर्थात निजीकरण होगा? क्या केंद्र सरकार ने दुर्गापुर के एलॉय स्टील प्लांट के साथ दुर्गापुर स्टील प्लांट में भी विनिवेश के प्रस्ताव को मंजूरी दी है? ये कुछ ऐसे ज्वलन सवाल हैं जिसे लेकर औद्योगिक नगरी दुर्गापुर में बवाल मच गया है। दरअसल मामला ऐसा है कि पंजाब के चंडीगढ़ के निवासी अमन सेठी ने आरटीआई के तहत आवेदन देकर यह जानकारी मांगी थी कि केंद्र सरकार ने किन किन सार्वजनिक लोक उपक्रमों में विनिवेश के प्रस्ताव को मंजूरी दी है। हैरानी की बात यह है कि आरटीआई के तहत अमन सेठी को जो जानकारी उपलब्ध कराई गई उसमें 26 सार्वजनिक लोक उपक्रमों के नाम दिए गए हैं, जिसमें केंद्र सरकार ने विनिवेश के प्रस्ताव को मंजूरी दी है। उसी सूची में दुर्गापुर स्टील प्लांट का भी नाम दिया गया है। विनिवेश के प्रस्ताव की सूची में दुर्गापुर स्टील प्लांट का नाम आते ही बवाल मचना तय था और हुआ भी ऐसा ही। तमाम श्रमिक संगठनों से लेकर शहरवासियों ने जब विनिवेश के प्रस्ताव की सूची में दुर्गापुर स्टील प्लांट का नाम आने पर असंतोष जताया तो उसकी आंच बर्दवान दुर्गापुर लोकसभा क्षेत्र से भाजपा सांसद एसएस आहलूवालिया तक पहुंची। फिर क्या था? भाजपा सांसद एसएस आहलूवालिया ने केंद्रीय वित्त मंत्रालय के इन्वेस्टमेंट एंड पब्लिक एसेट मैनेजमेंट के जॉइंट सेक्रेटरी शैलेंद्र कुमार को पत्र लिखकर पूरी स्थिति स्पष्ट करने की मांग की। स्टील इकाइयों की विनिवेश की प्रस्तावित सूची में दुर्गापुर स्टील प्लांट का नाम आने से ज्यादा बवाल न मचे, इसके लिए सांसद एसएस आहलूवालिया ने स्थिति को संभालने का प्रयास किया और उन्होंने स्पष्ट किया कि आरटीआई कार्यकर्ता को जो जानकारी दी गई है उसमें एलॉय स्टील प्लांट की जगह पर भूल से दुर्गापुर स्टील प्लांट का उल्लेख किया गया है। सांसद एसएस आहलूवालिया ने पत्र में यह भी मांग की है कि अविलंब स्टील इकाइयों की प्रस्तावित विनिवेश सूची में हुई भूल में सुधार कर आरटीआई कार्यकर्ता और उन्हें संशोधित सूची उपलब्ध कराई जाए, जिससे कि दुर्गापुर स्टील प्लांट के श्रमिकों एवं शहरवासियों के बीच जो भ्रम की स्थिति बनी है उसे दूर किया जा सके। वहीं दूसरी तरफ विनिवेश की प्रस्तावित सूची में दुर्गापुर स्टील प्लांट का नाम आने से विभिन्न श्रमिक संगठनों ने अभी से ही आंदोलन की कड़ी चेतावनी दी है। उन्होंने साफ कर दिया है कि किसी भी हाल में दुर्गापुर स्टील प्लांट का निजीकरण नहीं होने दिया जाएगा। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের এথোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এথোরা গ্রামে শ্মশান যাওয়ার মূল রাস্তা এবং শ্মশানের মূল গেটটি নির্মাণ করে উদ্বোধন করা হলো এদিন। পঞ্চায়েতের বিভিন্ন ফান্ড থেকে প্রায় 11 লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে প্রকল্পটি। উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়।
সালানপুর ব্লকের এথোরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এথোরা গ্রামের শ্মশানের রাস্তা এবং শ্মশানের মূল গেটের উদ্বোধন করলেন এদিন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। এথোরা গ্রাম পঞ্চায়েতের সিএফসিজি ও এনআরইজিএস ফান্ড থেকে প্রায় 11 লক্ষ টাকা ব্যয় করে মূল গেট এবং রাস্তাটির নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি বলেন, এই গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল শ্মশানের মূল রাস্তাটির সংস্কার এবং শ্মশানের মূল গেটটিরও সংস্কার। তাই পঞ্চায়েতের বিভিন্ন ফান্ড থেকে প্রায় 11 লক্ষ টাকা ব্যয় করে ওই রাস্তা এবং গেটের নির্মাণ করা হলো। আজকে এথোড়া গ্রাম পঞ্চায়েতে আমাদের শ্মশান যে রয়েছে, শ্মশান ঘাট যে রয়েছে, এখানে একটা তোরণ করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে। আর এই শ্মশানের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হয়েছে, এই দুটোর উদ্বোধন হলো আজকে। কত টাকা ব্যয় করে করা হলো? ওটা 3 লক্ষ টাকা, 3 লক্ষ, আর এটা প্রায় 7-8 লাখ, প্রায় 11-12 লক্ষ টাকা দিয়ে তোরণ আর রাস্তা। কত দূর থেকে রাস্তা? কত দূর পর্যন্ত? এই রাস্তাটা যতটা গেছে গেট থেকে হয়েছে, বাই ফেস হবে যে গেট উদ্বোধন হলো পঞ্চায়েতের ফান্ড থেকে হয়েছে। মানে এনআরজিএস স্কিম আছে, বিভিন্ন রকম স্কিম আছে, সেই স্কিম থেকে টাকা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ আরো অনেকে। ফিতে কেটে এদিন রাস্তাটির উদ্বোধন করেন বিধায়ক। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস, আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।